আলু দিয়ে দিতেছি, তাছাড়া এখানে ডাঁটার শাকটাও দিয়ে দিব। একসাথে আলু আর ডাঁটার শাকটা কষিয়ে নেব। চুলাটা একবার জ্বলে, যার কারণে একদিকে জ্বলে যায়। ডাঁটার শাক দিয়ে দিলাম। তো সুন্দর করে রান্নাটা করে নিব। আপনাদের কার কাছে আমার রান্না বান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে মাখা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তাছাড়া এখানে চিংড়ি মাছ দিলে অনেক স্বাদ লাগে। শুটকি দিয়েও আমি একটা রেসিপি রান্না করেছি, আপনার সাথে শেয়ার করেছি। আর এটা আমাদের সিলেটের খাবার, ঐতিহ্যবাহী খাবার, মানে শুটকি মাছ একসাথে রান্না করাটা আমাদের কাছে অনেক ভালো লাগে। তো আমি মাছটা ভেঙে নেব, ওটা রাখবো না। এখন আমি ঢাকনা দিয়ে দেখে দিব, সুন্দর করে ঢাকনা দিয়ে দেখে দেখে রান্নাটা করবো আমি। ডাঁটা শাকের তরকারিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন মাশাআল্লাহ আমার তরকারিটা অনেক লোভনীয় হয়ে আছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে আমার তরকারিটা।